হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। কালকের ভিডিও এখনও এডিট করে ছাড়া হয়নি, ওর জন্য একটু লেট করে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 9টা হয়তো 10-15 হবে। আর এখন আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এই যে মুড়ি আর পায়েস। এর মধ্যে রয়েছে পায়েস। আমার বাটির পায়েসটা অতটা বোঝা যাচ্ছে না, দেখি আমার বরের বাটিতে দিয়েছি, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে গুড়ের পায়েস আর সাথে দিয়েছি মুড়ি। এই যে, তো মুড়ি দিয়ে পায়েস দিয়ে খাক, আর আমিও ওই যে খাচ্ছি। খেয়ে তারপর যাবো রান্না করতে। সব কাজকর্ম সারা হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি রয়েছে। তা সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকে সারাদিন আমি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর শুরুতেই আর একটা কথা বলি, আজকে আমাদের নিমন্ত্রণ বাড়ি রয়েছে, সেখানে যাব। 3-4টে নিমন্ত্রণ রয়েছে, দেখা যাক কোথায় কোথায় যেতে পারি আর কোথায় ক্যান্সেল করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কি বলছি, বলো বন্ধুরা, শীতের দিনে নরুন পায়েস তুলনার কিছু নেই। কি ভালো হয়েছে ভাই? খুব ভালো হয়েছে। এই যে ও খাচ্ছে, খেয়ে নি। তো চলো। তুমি নিয়েছো? হ্যাঁ, পরে আসছি। ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম আজকে আমাদের 3টে বাড়ি নিমন্ত্রণ রয়েছে, তাই রান্নাবাড়ি সব শিখেই তুলে দিয়ে বেরিয়ে পড়লাম নিমন্ত্রণ রক্ষা করতে। এই যে বর্দি, আমি আর সামনে নাতি নাতনি সব রয়েছে, সবাই মিলে আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে। তো দেখতে থাকো কোন বাড়িতে যাই বা সেখানে গিয়ে আমরা কি মজাদার জিনিস খাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে গাড়ি থেকে নামলাম, আর পয়সা আমার ভাসুর দেবে বলে ওকে ডাকতে গিয়েছে নাতনি, তাই ওকে নিয়ে আসুক, তারপরে আমরা ভিতর দিকে যাব। আমরা যে চলে এসেছি, আর এখানে যে খাওয়া দাওয়া চলছে। যে এখানে খাবার কিনতে বসলাম। আজকে এখানে খুদের ভাতের আয়োজন করা হয়েছে, সাথে আরও শাক ভাজা, মাছ ভাজা, অনেক কিছুই রয়েছে, তাই তো। আর এই দাদাদের বাড়ির নিজস্ব অনুষ্ঠান, আর নিজেদের পুকুরে মাছ ধরে সবাইকে আজকে প্রসাদ হিসেবে খাওয়ায়। এদিকে সবাই খাচ্ছে, আর এই সাইডেও সবাই বসেছে, তোমাদের দেখাই। এই যে আমার বর্দি বসেছে এদিকে, এই যে, আর ওইদিকে নাতনি বসেছে, আর এইদিকে সবাই বসেছে। আর এখানে তো কালকে গান হয়েছে, পরশুদিন গান হয়েছে। এই দেখো, অনুষ্ঠান বাড়িতে এই প্রথম দেখছি খুদের ভাত, শাক ভাজা, আর সাথে দিয়েছে মাছ ভাজা, আর সাথে রয়েছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ। তো চলো খেয়ে নিই। আর এদিকে এই যে আমার বৌমা দিচ্ছে। সন্ধ্যার সময় এই যে রেডি হয়ে নিলাম, অনুষ্ঠান বাড়ি থেকে তো চলে এসেছি বিকালে কি দুপুরবেলা চলে এসেছি। আর বাড়িতে এসে অনেক কাজকর্ম সেরে নিয়েছি, সেগুলো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন যাব আর একটা অনুষ্ঠান বাড়িতে। এই যে শাড়ি নিয়ে নিয়েছি একটা। তা চলো, আমার বড় এই যে রেডি হয়ে গেছে। কই দেখি তোমার মুখ কোথায়, দেখা দাও। এই যে ও রেডি হয়ে গেছে, আর আমিও শাড়িটা তোমাদের একটু দেখাই। তোমাদের বলেছিলাম আগে একদিন একটা ভিডিওতে যে আমার বর দুটো শাড়ি এনেছে, কিন্তু আমি বলতে পারিনি যে কিসের জন্য এনেছে। তাই যে বাবার নিমন্ত্রণ ছিল, সে নিমন্ত্রণে যাওয়ার জন্যই এনেছিল, তাই আজকে জানতে পারলাম। তাই চলো নিয়ে যাই শাড়িটা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। চলো। আমাদের পাড়াতেই দুটো শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ রয়েছে, তাই একটা বাড়ি যাব, আর একটা বাড়ি যাওয়া হবে না। তা সেই বাড়ির সামনে দিয়েই যাচ্ছি, আর একটু খারাপও লাগছে, মানে সামনে সেই বাড়িকে টপকিয়ে আর এক বাড়ি যাবো, তাই নিয়েই আমরা একটু কথা বলছিলাম। তা যাই হোক, চলো। ওই যে অনেকটা অন্ধকার ছিল, এর জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, ডাইরেক্ট এই বাড়িতে চলে আসলাম। এটা আমাদের নিজস্বই একজন পরিচিত মানুষ, তার বাড়িতে এসেছি। তাই যে খাবার দাবার এখানে দেওয়া শুরু হয়ে গেছে, তা আমাদের বললো যে বসে পড়ো। তা আমরা গিফটটা হাতে দিয়ে যে বসে পড়েছি খেতে। এখানেও একটা মজাদার খাবার খাবো, সে খাবারটা আমি আগে কখনো কোনো অনুষ্ঠান বাড়ি খাইনি, এমনি খেয়েছি, কিন্তু অনুষ্ঠান বাড়িতে খাওয়া হয়নি। তো যাই হোক, এই যে বাড়ির বউ, ইনি এখানে সবাইকে ধূপধুনো দেখিয়ে নিচ্ছে, প্রণাম করে নিচ্ছে। আর এই বউ আমার শাশুড়ি মা মারা গেছে, তারই আজকে বাৎসরিক কাজ হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি কি খেয়েছিলাম, আগে একটা ভিডিওতে তোমাদের বললাম যে খুদের ভাত খেয়েছি। মানে অবাক করা খাবার আমি অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি, আমার মানে পুরো অবাক লাগছে, এমন খাবারও অনুষ্ঠান বাড়িতে দেয়। আর এখানে দিয়েছে মানকচুর তরকারি। মানকচু খেয়েছি বাড়িতে, কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে এভাবে কখনো খাইনি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে মাছের লেজাটা দেখছো, আমি না আজকে এই মাছের লেজাটা আমি চেয়ে নিয়েছি।
অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে এই যে সোয়েটার টুপি সব পরে নিয়েছি। প্রচণ্ড শীত লাগছে। মানে যে জায়গায় গিয়েছিলাম একটা বাগানের ভেতর দিয়ে, বাগানের মানে ওপারে, তারপর হচ্ছে বাড়ি। মানে এমন জায়গাও যে মানুষ এখনও বাড়িঘর করে বাস করছে, মানে না গেলে জানতাম না। আমার সত্যি জানা ছিল না যে ওখানেও বাড়িঘর আছে। তা যাই হোক, তোমাদের তো দেখাতে পারলাম না অন্ধকারের মধ্যে গিয়েছি বলে। বাড়ি এসে এই যে জল গরম করে নিয়েছি, আমি 1 গ্লাস নিলাম, আর আমার বরের জন্য এই যে 1 মগ জল গরম করে দিয়েছি। আর আমার বরের দায়িত্ব পড়েছে, আমি এক এক জায়গা যাচ্ছি আর এক একটা শাড়ি পরে এসে বাড়ি এসে খুলে রাখছি, আর আমার বর সেটা ভাঁজ করছে। এই দেখো, এই শাড়িটা এখন ভাঁজ করলো। এই শাড়িটা পরে গিয়েছিলাম, তাই ভাবছি বরকে একটা কাপড়ের দোকান দিয়ে দেবো। ও তাহলে শাড়ি ভাঁজ করা বেশ ঘরে বসে বসে ট্রেনিং দিয়েই ফেললো, শিখে গেছে। তো চলো নাও, জলটা খাও, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। আর এই যে এখানে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো এখন ভাঁজ করব। দেখা যাক কে করে, আমিও করতে পারি, এমনকি আমার বড়ও করতে পারে। কে করবে, তুমি না আমি? তুমি। আমি করব, ঠিক আছে। আমি বাকি জামা কাপড়গুলো ভাঁজ করব, আর এই শাড়িটা এখন ওয়ার্ড্রপে রেখে দেবো। আরও একটা শাড়ি বাইরে রয়েছে, মানে তোলা শাড়ি, ওটাও রাখতে হবে। তা চলো জলটা খেয়ে নিই, আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই রাখবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।